দেখো আজকে আমি ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমি বলবো, একদম সিরিয়ালি দেখাবো কিন্তু। যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পরপর কিভাবে হবে সেগুলো আমি দেখাচ্ছি, একদম পরপর কিন্তু। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। ওকে, এরপরে কি হয়, বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসে। 3 নম্বরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, 4 নম্বরে বাই বসবে, অর্থাৎ শেষে যেটা বসবে তার আগে সাধারণত বাই বসে। শেষে কি হয়, শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। শেষে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, তার আগে আর কি বাই বসে। কিন্তু আমি এটা যেহেতু আমি প্রথমেই বলেছি পরপর আমি লিখবো নম্বরগুলো পরপর কি হবে, সেই জন্য আমি 4 নম্বরে কি দিয়েছি, যে সাধারণত বাই বসে। এই বাইয়ের পরেই কি হবে 5 নম্বরটা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। ওকে, একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক। আমি যে প্রথমে নিয়মগুলো লিখে বলেছিলাম তোমাদের, এখানে একটা ক্রস টেনে নিই, দেখো তোমার বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে এখানে একটা জিনিস তার আগে বলে নিচ্ছি, দেখো এটা কিন্তু সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তোমরা অনেকে জানো সেটা। তাহলে কি নিয়মটা কি ছিল, প্রথমে 1 নম্বরে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে এই রাইসটা প্রথমে চলে আসবে, রাইস। ঠিক আছে, তারপরে আমি কি বলেছিলাম যে এরপরে 2 নম্বর কি বলেছিলাম যে বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম। তাহলে রাইসটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, তারপরে কি বসবে, তাহলে রাইসের পরে ইজ বসবে। ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হলে তারপরে ইজ বসে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এখানে ইজ বসাবো। এটা পাস্ট ইনডিফিনিট হলে এখানে ওয়াজ হতো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাই এখানে ইজ বসলো। তাহলে রাইস ইজ। 3 নম্বর কি বলেছিলাম, যে মূল ভার্ব কোনটা, ইট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইট এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে, ইটেন। তাহলে আমি ইট, এট, ইটেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, ই এ টি ই এন, ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে 4 নম্বরে কি বলেছিলাম, বাই বসবে, রাইস ইজ ইটেন বাই। তারপরে কি শেষেরটা কি বলেছিলাম 5 নম্বরে, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। তাহলে আইটা কি হয়ে যাবে, এখানে মি হয়ে যাবে, চেঞ্জ হয়ে মি হয়ে যাবে, আইটা মি হয়ে যাবে। তাহলে এই অবজেক্টের আগে কি বসে, সাধারণত বাই বসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, তার আগে সাধারণত বাই বসে। তাহলে কি হলো, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আবার বলছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তারপরে বি ভার্বের প্রয়োজনীয় ফর্ম বসে, তারপরে V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে মি। এবার দেখো তার মানে কি, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়েছে, আইটা কি হলো, মি হয়ে গেল। এরপরে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। মনে করো আমি লিখলাম হি ইটস, হি ইটস। ইটস কেন বললাম, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইট বললাম, ইটস বললাম। হি ইটস রাইস। আর একটা সহজ উদাহরণ দিয়ে দিলাম, তাহলে কি হবে, এখন রাইসটা প্রথমে আসবে, রাইস, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাইস, তাহলে তারপরে ইজ বসবে, রাইস ইজ। এখানে V3 ভার্বটা V3 হবে, তাহলে ইটেন হবে, তারপরে বাই, হিটা হি হয়ে যাবে, হিটা পরিবর্তন করে কি হবে, হিম, এটা পরিবর্তন হয়ে
হিম হবে, ঠিক আছে? রাইস ইজ ইটেন বাই হিম। এগুলো তোমাদের পরের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা হবে, কীভাবে অবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? হিটা কী হয়ে যাবে? হিম। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম। এখানে যদি সি থাকতো, সিটা কিন্তু এখানে হার হয়ে যেত, ঠিক আছে? আমি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, উদাহরণ দিলে আর একটু তোমাদের স্পষ্ট হবে বিষয়টা। মনে করো এখানে লিখলাম ইউ প্লে ফুটবল। তাহলে কি দেখো, এই যে ফুটবল, এটা কিন্তু অবজেক্ট, প্লেটা কিন্তু ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই ফুটবল প্রথমে চলে আসবে, তাহলে কি লিখবো? ফুটবল ফুটবল ফুটবলটাও যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসবে? ফুটবল, এরপরে ইজ বসবে, ফুটবল ইজ। তাহলে প্লেটা কি হয়ে যাবে? প্লেট হয়ে যাবে, মানে এটা ভিতরিতে হবে প্লেট। ফুটবল ইজ প্লেট, PLAYED, প্লেট বাই, তারপরে কি আসবে? বাই। ইউটা কিন্তু ইউই থাকবে, ইউটা কিন্তু চেঞ্জ হবে না, ইউটা ইউই থাকবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই ইউ। ওকে।